কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, আরে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, আরে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে পিছে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। সবকিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকে বর্তমান মেয়েদের বরখার গর্দানটা উড়িয়ে দিয়ে তারা রাস্তাঘাটে চলছে, মাকে পরোয়া করে না, বাপকে পরোয়া করে না। অথচ একজন মহিলা ছিলেন, যেই মহিলাটার নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই ফাতেমা এমন একজন নারী, এমন একজন মহিলা, যেই মহিলাকে কেউ কোনোদিন কোনো পরপুরুষ দেখেনি। ওই মহিলাটা একদিন আপনার কিনা নানির সঙ্গে গল্প আলাপ করেছেন। আসমা বিনতে উমাইস তার নানি ফাতেমাকে বলছে, ফাতেমা রে শোন, তোর আব্বারা কিভাবে হিজরত করেছে মক্কা থেকে মদিনায়, কিভাবে তারা এসেছে আমি তোকে একবার শোনাই। আর যেমনি এই কথাটা বলা, গল্প করতে আছে, শোনাতে আছে। ফাতেমা বলছেন, ফাতেমা কিন্তু আর কোনো কথায় কান করে না, মানে চিন্তিত অবস্থায় আছে, আর ভাবতে রয়েছে, অন্য ধ্যানের দিকে চলে গেছে। ধ্যান অন্যদিকে, ফাতেমা চিন্তায় গভীর। আসমা বিনতে উমাইস তার নানি বলছে, এ বাবু, তুমি কি ব্যাপার? তোকে আমি ওই আপনার হিজরতের গল্প শোনাচ্ছি, আর তুই ফের আপনার একদিকে ধ্যান দিয়ে আছিস, ব্যাপারটা কি রে? এবার ফাতেমা বলছেন, নানি আমার আমার আব্বা যখন মারা যায়, যখন আমার আব্বা মারা যায়, তখন আমাকে বলেছে, বেটি রে কানিস না, আমার মরণ পর 6 মাস পর তোর মৃত্যু হবে, তুই মারা যাবে, তোর মরণ হবে। এখন আমার 6 মাস ঘনিয়ে এসেছে বুবু, আব্বা আমাকে কানে কানে কথা বলে গেছে, এই জন্য আমি টেনশনে রয়েছে। কিসে টেনশন বুবু জান? যখন আমি মারা যাব, আমি যে মারা যাব আমাকে কেউ দেখেনি, আমি কত ছোট বড় কেউ আমাকে দেখেনি। বুবুরে, যখন আমি মারা যাব মানুষ তো আমাকে দেখে ফেলবে, আমি কত ফুট লম্বা, আমি কত ফুট ছোট, আমি কতটা মোটা, কতটা চওড়া, মানুষ পাবলিক আমাকে দেখে ফেলবে। অতএব আমি এই টেনশনে রয়েছে, এমন টেনশন রয়েছে, মানুষ যদি আমাকে দেখে নেয় তাহলে আমার বিচারের মাঠের অবস্থাটা কি হবে গো নানি? এই জন্য আমি টেনশনে, এমন টেনশনে বিবার হয়ে গেছি যে আমার মনে হয় নিজের আমার ইজ্জতকে আমি রাখতে পারবো না। মানুষ আমার আব্রুটাকে তারা দেখে ফেলবে, আমার উচ্চতা জানা জেনে ফেলবে, আমার মোটা, আমি কত মোটা তারা জেনে ফেলবে। অতএব আমি এই চিন্তায় আমি গভীর রয়েছি গো নানি। এই চিন্তায় তুমি? বলছে হ্যাঁ চিন্তায়। এবার আসমা বিনতে উমাইস তার নাতিকে বলছেন, এই বাবা শোন,
তোকে আমি এমন একটা কাজ করে দেব, যেই কাজটা করে দিলে তুই নিজেকে আর টেনশন করবি না। বলছে বলো নানি কি আমাকে কাজ করে দেবে, কি কাজ করলে আমার টেনশনটা এখনই আমার উড়ে যাবে। এবার আসমা বিনতে উমাইস তার নাতিকে বলছে ফাতেমা রে, শুনেলে যখন তুই মারা যাবি রে ফাতেমা, তোকে টেনশন করতে হবে না, এ দায়িত্ব জিম্মেদার আমি নিলাম। যখন তুই মারা যাবি তখন আমি সুন্দর করে তোর যখন দাফন দেওয়া হবে, দাফন কাফন হবে, সুন্দর করে কাপড়ে মোড়া হবে, তখন শুনলেন নানি আমি তোর জন্য 4টা গম্বুজ পুঁতে দেব, চারদিকে 4টা লাঠি দিয়ে দেব, তার উপরে আমি পর্দাটাকে সুন্দর করে ঢেকে দেব। আর যখন এই 4টা গম্বুজ লাঠির পুঁতে দেব তখন তোকে যখন সম্পূর্ণ ঢেকে দেওয়া হবে রে নানি, তখন তোকে কেউ আর দেখতে পাবে না, কেউ তোকে দেখতে পাবে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হলেন, নানি আমি খুব খুশি হলাম, আপনার কথা শুনে আমি খুব আনন্দিত হলাম। আল্লাহ এর বিনিময়ে যেন আপনাকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আপনাকে প্রতিদান দেন। তাহলে একজন মহিলা যেই কিনা জান্নাতি মহিলা, যে কোনোদিন জীবিত থাকা অবস্থায় পরপুরুষকে তার চেহারা দেখায় নাই, তার আব্রুকে দেখায় নাই, মরবে তো তার বডিটা কেমন থাকবে, তার লাশটা কিভাবে থাকবে, এর জন্য চিন্তিত। কিন্তু আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বেটি দেখা যায় আরে মরা তো দূরের কথা, আপনার মেয়ে রাস্তায় চলে, অথচ আপনার মেয়েকে আপনি পর্দা করতে পারেননি, আপনার মেয়েকে আপনি বরখা দিতে পারেননি, আপনার মেয়েকে আপনি সুন্দর ইসলামী লেবাস আপনি দিতে পারেননি। তাহলে আপনি বলেন কি করে আপনি দাবি করবেন যে আমি একজন মুসলিম মহিলা? আপনি কি করে দাবি করছেন যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান? এটা আপনার দাবি করে কোনো লাভ হবে না। ওরে বোনরে আমার, ওরে বেটিরে আমার, ও আমার খালাও আমার বুবু, যারা তোমরা আছো শুনে নাও, ফাতেমা যদি তার নিজের আব্রু মরাটাকে নিয়ে যদি চিন্তা করে, তুমি এখনো বেঁচে আছো, সে উত্তরসূরি মহিলা তুমি, তাহলে কেন তুমি আর বেপর্দা হয়ে বেগানা পুরুষদেরকে তুমি আকৃষ্ট করো? অতএব সাবধান হয়ে যাও, তুমি পর্দার সঙ্গে চলো, দেখবে আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখবেন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। তাহলে আমাদের কয়েকটা কাজ করতে হবে। এক, আমাদেরকে এই বর্তমান জিনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করবেন, নামাজ জীবনে কোনোদিন ছাড়বেন না, এবং আপনার ইজ্জতকে, আপনি আব্রুকে সুন্দরভাবে রাখবেন, যাতে আপনার প্রজন্মটা সুন্দরভাবে গঠিত হয়, আপনার ছেলে মেয়ে সন্তান যেন তারা পরিবারটাকে সুন্দর করে ইসলাম ও কাঠামো ভাবে চলতে পারে, তাহলে আপনি জীবনে সাফল্য হতে পারবেন। আর বোন, তোমাকে বলি শোনো, তুমি যা করেছো অতীতের পাপকে তুমি ভুলে যাও, দিয়ে তুমি আল্লাহর দিকে ধাপিত হও, ফাতেমাতুজ জোহরার মতন তুমি হও, আয়েশার মতন হও, বিবি আসিয়ার মতন হও, দেখো তোমার জীবন ধন্য হবে, আল্লাহ তোমাকে সুন্দর স্বামী দেবেন, তোমার সংসার সুন্দর কাটবে। কিন্তু আমরা আজকে চলে গেছি রসাতল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ভাইরাস, এই ক্যান্সার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এবং বিশেষ করে শেষে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়ার থেকে দূরে রাখুন, কারণ মোবাইলটা এখন সবচাইতে মারাত্মক ক্যান্সার। যারা এই মোবাইলটা তৈরি করেছে এটা আমাদের মতন লোক নয়, এটা ইহুদির বাচ্চারাই তৈরি করেছেন। তাদের কৌশল আপনার বাচ্চাকে কিভাবে নষ্ট করতে হয়, এই জন্য তারা গেমসটা তৈরি করেছে। শুধু তাই নয়, একজন ইসরায়েল লোক বলছে, ভারত, তিনি বলছেন, ওইটা প্রায় 2-3 বছর আগেকার কথা, পেপারে পড়ছিলাম বা মোবাইলে দেখছিলাম ওই খবরটা, কি যে বলছে ভারতবর্ষে কতটি এই বেকুব বেয়াদব গুলো মানুষ জন্ম দিয়েছে, ওগুলো আমরা সার্চ করব কিসের মাধ্যমে? তো গেমসের মাধ্যমে। তার মানে যত লোক গেমস খেলবে তত মানুষ হচ্ছে এর ব্রেন শট, এর ভালো মানুষ নয়। আর ওরা সব কিছু করছে, ওরা শিক্ষা থেকে নিয়ে, আপনার কিনা যান্ত্রিক বোমা থেকে নিয়ে ওরা অনেক কিছু বিস্তার লাভ করেছে, পৃথিবী ওয়ার্ল্ডকে তারা চালাচ্ছে। আর আমরা মুসলমানের বাচ্চা যে বাঘা
যারা যাদের আমাদের ইতিহাস, যে ইতিহাস আমাদের সব সময় আগাদিকে ভাসছে, সেই মুসলমানের বাচ্চা হয়ে আজকে আমরা লাঞ্ছিত, পদতলিত, অপমানিত হচ্ছি। এটা কারণ হচ্ছে আমরা পিছিয়ে গেছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই রসাতলের অবস্থা, আজকে আমাদের মার খাওয়ার এই ডেফিনেশন আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই পাপ থেকে যেন আমাদেরকে কি করেন, মুক্ত করেন।